আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন পারভেজ আরএম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব মোল, অণুর আণবিক ভর, গ্যাসের মোলার আয়তন এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে শুরু করা যাক। তোমরা সবাই জানো 4টি অক্সিজেন সমান সমান 1 হালি অক্সিজেন। আমি বলতে পারি 12টি অক্সিজেন সমান সমান 1 ডজন অক্সিজেন। 100টি অক্সিজেন সমান সমান 100 অক্সিজেন। আলটিমেটলি তাহলে আমরা বলতে পারি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি অক্সিজেন সমান সমান 1 মোল। অর্থাৎ আমরা যদি বলি 4টি কলা, 1 হালি কলা, 4টি ডিম, 1 হালি ডিম, 12টি ডিম, 1 ডজন ডিম, অনুরূপভাবে আমরা বলতে পারি 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি যে কোনো পদার্থ, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, যেটাই বলো সেটা সমান সমান কি হবে 1 মোল। এখন আমরা যদি লিখি 1 মোল পরমাণুতে 1 মোল পরমাণুতে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি কি থাকে পরমাণু থাকে। 1 মোল অণুতে এতটি অণু থাকে। 1 মোল আয়নে এতটি আয়ন থাকে। অর্থাৎ 1 মোল যে কোনো পদার্থে এতটি অণু থাকতে পারে, এতটি পরমাণু থাকতে পারে, এতটি আয়ন থাকতে পারে। এই এতটি কোনটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। যে কোনো পদার্থ যদি 1 মোল হয়, 1 মোল পদার্থ মানেই এই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক অণু অথবা এত সংখ্যক পরমাণু অথবা এত সংখ্যক আয়ন থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন মোলের সংজ্ঞা লিখতে পারি। মোল কি? মোলের সংজ্ঞা, মোল পদার্থ পরিমাপের একককেই মোল বলা হয়। আমরা অনেকে জানি পদার্থ পরিমাপের একক হলো মোল, কিন্তু মোল বলতে সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে পরিমাণ পদার্থে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণ পদার্থকে 1 মোল বলা হয়। তোমাদের রসায়ন বইয়ে সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়েছে মৌলের সংজ্ঞা। তো আমরা দেখি সেই সংজ্ঞাটা আমি লিখতেছি, দেখো। রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে 1 মোল বা শুধু মোল বলে, তাকে 1 মোল বলে। এই মূল সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। একে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা যাব অণুর আণবিক ভর নির্ণয়, অর্থাৎ আণবিক সংকেত থেকে অণুর
আণবিক ভর নির্ণয়। তাহলে আমরা এখন যদি প্রশ্ন লিখি পানির আণবিক ভর নির্ণয় করো, তাহলে সমাধানে আসছে আমি পানির আণবিক ভর। আণবিক ভরের ক্ষেত্রে একটা সঠিক সংকেত থাকতে হবে এবং সেই সংকেতে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের জিনোইন পারমাণবিক হলো 1.008, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য 1 ধরব। এই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তার সাথে হাইড্রোজেনের পরমাণু আছে এখানে 2টি, এই 2 দ্বারা গুণ করতে হবে। যখন আমরা অন্য মৌলে যাব তখন মাঝখানে যোগ চিহ্ন দিব এবং অন্য মৌল অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে আমরা এখন হিসাব করতে পারি 2 আর 16 অর্থাৎ 18। তাহলে পানির আণবিক ভর হলো 18, আর এই 18 মানেই 1 মোল পানি, 18 গ্রাম মানেই হলো 1 মোল পানি। এখন যদি আমাদের প্রশ্ন আসে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয়, H2SO4 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো, তাহলে আমরা এইখানে লিখে দেব সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2 দ্বারা গুণ করতে হবে, তার সাথে সালফার অন্য একটা মৌল, হাইড্রোজেনের পরে সালফারের জন্য যোগ চিহ্ন। সালফারের পারমাণবিক ভর হলো 32 এবং সালফারের এখানে কোনো পরমাণুর সংখ্যা নেই, একটা পরমাণু, এখানে একটা 1 গুণন করলেও হবে না গুণন করলেও হবে। এবার আমরা চলে যাব অক্সিজেন, অক্সিজেন আলাদা পরমাণু সেজন্য এখানে যোগ চিহ্ন। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 আর এখানে অক্সিজেনের সাথে পরমাণুর সংখ্যা আছে 4টি, এই জন্য এই 4 দ্বারা এখানে গুণন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি 2 ভাগকে 2 আর এই যে 32 আর এখানে 16 আর 4 4 16 64, গুণ করলে আমরা পেয়ে যাব 98। এভাবে যে কোনো সংকেত থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখন এই ClO4, এই ClO4 এর নাম হলো পারক্লোরিক অ্যাসিড, এর নাম হলো পারক্লোরিক অ্যাসিড। এখন আমরা যদি এই পারক্লোরিক অ্যাসিডের আণবিক ভর ClO4, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1 দিতে পারে, না দিলেও সমস্যা নাই। ক্লোরিন আলাদা মৌলের জন্য যোগ চিহ্ন, ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। তারপরে আছে অক্সিজেন, অক্সিজেন আলাদা মৌল এই জন্য মাঝখানে যোগ চিহ্ন। অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের পরমাণু সংখ্যা এখানে 4, এই 4 দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 4 16 64, এটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 100.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল সঠিক সংকেত থেকে আমরা এভাবেই আণবিক ভর নির্ণয় করতে পারি। এখন আমরা যাব, এখন আমরা যদি কোনো একটা অণুর, যেরকম আমরা এই যৌগ না দেখি, এখন যদি কোনো মৌলিক অণুর যেমন হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করো, তাহলে আমরা এখানে লিখতে পারি হাইড্রোজেনের আণবিক ভর, হাইড্রোজেনের 1 তার সাথে পরমাণু সংখ্যা 2, এটা হাইড্রোজেনের আণবিক ভর 2। এখন যদি বলে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের এটা অণু, এই যে অক্সিজেন, তাহলে এখানে আমরা লিখব অক্সিজেনের 16 আর তার সাথে পরমাণু 2 গুণন, তাহলে অক্সিজেনের আণবিক ভর 32। একটা জিনিস মনে রাখবে তোমরা, অণুর ক্ষেত্রে আণবিক ভরের ক্ষেত্রে অণু, পারমাণবিক ভরের ক্ষেত্রে পরমাণু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের একটি অঙ্ক, একটি গাণিতিক সমস্যা নিয়ে আসবো। সেই অঙ্কটা হচ্ছে এই প্রশ্ন, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন পরমাণু আছে।
তাহলে আমাদের এই প্রশ্ন থেকে একটা জিনিস তোমরা এই অঙ্ক করার আগে খেয়াল রাখবা, যে কোনো যৌগ থেকে আমাদের যদি পরমাণু বের করতে বলে, আমরা পরমাণু আগে বের না করে আগে বের করব অণু। আগে কি বের করব আমরা? অণু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন অণু বের করার লক্ষ্যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিডের সমাধান দেখলাম। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর সমান সমান, তাহলে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের 1 তার সাথে পরমাণু 2 যোগ সালফারের 32 যোগ অক্সিজেনের 16 তার সাথে পরমাণু 4 গুণন, এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে 64, এগুলো যোগ করলে হবে 98, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান 1 মোল সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানি 1 মোল যে কোনো পদার্থ 1 মোল হলেই সেখানে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আণু থাকে। যেহেতু আমরা এখানে লিখছি আণবিক ভর, কাজেই এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু থাকবে না, আমরা কি লিখব? অণু থাকবে। যেহেতু এটা আণবিক ভর, যৌগে আমি তোমাদের আগেই বলেছি, যৌগের ক্ষেত্রে আমরা সরাসরি পরমাণু বের করব না, যৌগের ক্ষেত্রে আমরা আগে অণু বের করব, তারপরে আমরা পরমাণু বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.023 গুণন 10⁻23 এতটি। আমাদের প্রশ্ন হলো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে কতটি? হাইড্রোজেনের পরমাণু, সালফারের পরমাণু, অক্সিজেনের পরমাণু। তাহলে আমরা এখন লিখব 1 গ্রাম, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে 6.023 গুণন 10⁻23, এর নিচে যাবে কে? 98, এতটি। এখন যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 6.14 ইনটু 10⁻21 এতটি। অর্থাৎ 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে 6.14 ইনটু 10⁻21। কিন্তু আমাদের চেয়েছে কি? হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের পরমাণু। তাহলে আমরা এখন পরমাণু বের করতে হলে কি করব? আমরা এখন লিখব, তাহলে আমরা একটা জায়গায় রাখি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে আমাদের এতটি কি আছে? অণু আছে। তাহলে আমরা এখন লিখব একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেনের পরমাণু আছে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, হাইড্রোজেনের পরমাণু আছে এখানে কয়টি? 2টি। এবারে আসো সালফারের পরমাণু আছে কয়টি? 1টি। এবার আসো অক্সিজেনের পরমাণু আছে কয়টি? 4টি। এইবার আমরা লিখব, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের পরমাণু আছে। এই যে এখানে আমরা যে অণু পেয়েছি, এই অণুর সাথে যার যার পরমাণু সংখ্যা দ্বারা কি করে দেব? গুণ করে দেব। তাহলে আমরা এখন লিখব, আমরা কত পেয়েছিলাম? 6.14 গুণন 10⁻21 এতটি কি পেয়েছিলাম? অণু পেয়েছিলাম, লিখে রাখি। তাহলে আমরা এখন লিখব, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে কার? হাইড্রোজেনের পরমাণু আছে। এই যে 1 গ্রামে অণুর সংখ্যা ছিল 6.14 ইনটু 10⁻21, তার সাথে এই 2 কি হবে? গুণন, 2 গুণন 6.14 গুণন 10⁻21 এতটি। এখন যদি আমরা গুণন করলে এখানে আসবে 1.228 গুণন 10⁻22 এতটি।
এখন 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফারের পরমাণু আছে ওই সেম এদের অণু সংখ্যার সাথে সালফার আছে একটি, 1 গুণন হলো এতটি, গুণ করলে ওইটা আসবে 6.14 গুণন 10 টু দি পাওয়ার 21 এতটি। এখন আমরা লিখতে পারি অক্সিজেন। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন এর পরমাণু আছে, তাহলে আমরা অক্সিজেনের পরমাণু এখানে আছে একটি অণুতে 4টি, 4 গুণন ওই যে অণুর সংখ্যা পেয়েছিলাম 6.14 গুণন 10 টু দি পাওয়ার 21 এতটি। এখন আমরা যদি এখানে গুণন করি তাহলে আসবে 2.456 ইনটু 10 টু দি পাওয়ার 22 এতটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাব গ্যাসের মোলার আয়তন। আমরা গ্যাসের মোলার আয়তন নিয়ে আলোচনা করব। মোলার আয়তন গ্যাসের মোলার আয়তন কি? 1 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তনকেই মোলার আয়তন বলা হয়। আমরা লিখতে পারি 1 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তনকে সেই গ্যাসের মোলার আয়তন বলে। যে কোনো গ্যাস 1 মোল পরিমাণ যে 1 মোল পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে সেটাই হলো মোলার আয়তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই মোলার আয়তনটা হিসাব করতে গেলে গ্যাসের ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ হিসাব করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা ধরব এবং 1 এটিএম বা 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা প্রমাণ চাপ বলবো। এদেরকে সংক্ষেপে এসটিপি লেখা যায়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এর সংক্ষিপ্ত রূপ এসটিপি, অর্থাৎ এসটিপি মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই এসটিপিতে আমাদের যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান, এই এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান এবং সেটা হলো 22.4 লিটার। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এটা লিখে রাখো, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার এবং এটা হলো প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার, যে কোনো গ্যাস। কিন্তু শর্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত কয়েকটি সূত্র আছে, 3টি সূত্র আছে। 3টি সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে আমরা সূত্র 3টি লিখি। যদি n সমান কি হয়, মোল সংখ্যা, W সমান গ্রাম এককে ভর, V হলো লিটার এককে আয়তন এবং বড় হাতের M হলো আণবিক ভর এবং বড় হাতের N হলো অণুর সংখ্যা।
যদি এরকম হয় তাহলে আমরা তিনটা সূত্র পাই। এক নাম্বার n সমান সমান w বাই বড় হাতের n, অর্থাৎ গ্রাম এককে ভর ডিভাইডেড আণবিক ভর। দুই নম্বর সমীকরণ আমরা পাই n সমান সমান v বাই 22.4 লিটার। তিন নম্বর সমীকরণ আমরা পাই n সমান সমান বড় হাতের n ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই তিনটা সংখ্যা, এই তিনটা সমীকরণ দিয়ে বা এই তিনটা সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি। আমরা ভর বের করতে পারি, আমরা আণবিক ভর বের করতে পারি, আমরা আয়তন বের করতে পারি, আমরা অণু সংখ্যা বের করতে পারি, আর মোল সংখ্যা তো বের করতে পারি। তা আমরা এখন এই সমীকরণ দিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখন এই সমীকরণগুলো কিন্তু প্রযোজ্য প্রমাণ অবস্থায়, প্রমাণ তাপমাত্রা ও চাপে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু অঙ্ক করব। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? আদর্শ তাপমাত্রা ও চাপে প্রশ্ন। আদর্শ, আমরা একটু লাল দিয়ে লিখি, প্রশ্ন। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইডে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? এই অঙ্কটা আমরা ওই যে ঐকিক নিয়মে করি, আণবিক ভর বের করে, তাহলে একরকম সহজই হবে। আমরা এখন যেহেতু সূত্র আমরা শিখলাম, আমরা এখন থেকে সকল মোলার আয়তন এবং গ্যাসীয় প্রমাণ অবস্থায় আমরা সব সময় এই সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা এখানে সমাধানে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে, দেখো, লিটার আয়তন, আয়তন V সমান 1 লিটার। আর চেয়েছে আমাদের কি? অণুর সংখ্যা, অণুর সংখ্যা বড় হাতের n সমান সমান ভর চিহ্ন। তো আমাদের তো সূত্র তিনটা জানি, এখানে V আছে আর এখানে বড় হাতের n আছে। আমরা একটা সূত্র জানি, 2 নম্বর সূত্র n সমান সমান v বাই 22.4, আর 3 নম্বর সূত্র জানি n সমান সমান বড় হাতের n বাই 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা কোনটা লিখব? আমরা যেটা লিখব সেটা দিয়েই হবে, কিন্তু আমাদের সব সময় ফলো করব, আমাদের প্রশ্নে যেটা বের করতে বলবে সেই সূত্রটা আমরা আগে লিখব, তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। আমরা জানি n সমান সমান বড় হাতের n ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই ছোট হাতের n মানে মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে এই ছোট হাতের n এর বদলে আরেকটা সূত্র আছে v বাই 22.4 লিটার, সেটা আমরা বসা দেব v বাই 22.4, আর এই পাশে যা আছে তাই। কিন্তু তোমার মনের মধ্যে আসতে পারে, স্যার 1 নাম্বার সূত্র তো আছে, 1 নাম্বার সূত্র আছে n সমান সমান w বাই বড় হাতের n, এটা কেন বসলো না? এটা বসালাম না এই জন্য, w এর মান এবং বড় হাতের m সেটা নয় আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করে নিতে পারতাম, কিন্তু এই যে w গ্রাম এককে ভর সেটা তো দেওয়া নাই, ওই জন্য এই সূত্রটা আমরা লিখলাম না। এখন আমরা বের করব, দেখো v এর মান অলরেডি দেওয়া আছে 1 লিটার, v এর বদলে 1, আর এখানে n 6.023 ইনটু 23। এখন আমরা r গুণন করব 22.4 গুণন n, এখানকার নিচেরটা আর এখানকার উপরেরটা, এখানে 1 আর এটা গুণ করলে এটাই হয় 23, বা এই n রেখে দেব, আমরা n রেখে দিলে এখানে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, আর এই 22.4 এখানে গুণন আছে, ওই পাশটা দিয়ে ভাগ। আমরা যদি ভাগ করি আমরা তাহলে কি পাবো? 2.69 ইনটু 10 টু দি পাওয়ার 22 এতটি কি পাবো? অণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই সমীকরণ দিয়ে অণুর সংখ্যা বের করা শিখলাম।
আমরা এখন বের করব আয়তন। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রশ্ন, প্রমাণ অবস্থায় মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এসটিপি, আদর্শ তাপমাত্রা ও চাপ একই কথা। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তাহলে আমরা এখন সমাধান করব। আমরা এখানে কি দেওয়া আছে? 10 গ্রাম ভর, W সমান সমান 10 গ্রাম। এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর বড় হাতের M সমান সমান 1 গুণন 2 সমান সমান 2। এখানে চাইছে আয়তন, আয়তন V সমান সমান হর চিহ্ন। তাহলে আমরা জানি, আমি একটু আগে বলেছি, যেটা বের করতে বলবে আমাদের এই 3 নাম্বার সমীকরণ, 3টা সমীকরণ আছে, যেটা বের করতে বলবে সেই সমীকরণটা আগে লিখব। এখানে আয়তন চাইছে, তার মানে 2 নাম্বার সমীকরণ আমরা আগে লিখব, V/22.4 বা এখানে n এর মান দেওয়া নাই, কিন্তু n এর মান না দেওয়া থাকলে কি হয়েছে, আমাদের তো W আর বড় হাতের M আছে, এই যে n সমান W/m, এই n এর বদলে আমরা লিখব W/m। এখন W এর মান হলো 10 আর M হলো 2, V/22.4 বা আমরা যদি ভাগ করি এখানে 5 সমান V/22.4। সুতরাং V সমান সমান আর গুণন, এর নিচে মনে মনে 1 আছে, বিয়োগকে V আর এই 5 আর এই 22.4 আমরা যদি গুণন করে দেই তাহলে আমরা পাবো না 112। আয়তনের একক হলো লিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এই পর্যন্তই। আবার সামনে আমি দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।